নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে গলা ভাঙার বা গলা বসার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। যে এক্সপিরিয়েন্সগুলি আমি নিজে ওষুধ প্রয়োগ করিয়ে আমি সাকসেসফুল হয়েছি, সেইগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি। একটা ভদ্রলোক গান গায়, মানে কীর্তন গান করে বেড়ায় সারাদিন রাত। কোনো দিনে তার পালা পড়ে, কখনো রাতে পালা পড়ে, এই করে বেড়ায়। কিন্তু তার পেশাটাই গান গাওয়া সারা বছর। কিন্তু লোকটা অত্যন্ত দুর্বল প্রকৃতির, হালকা স্বাস্থ্য, মিষ্টি প্রচণ্ড হারে খায়, কিন্তু মিষ্টি সহ্য করতে পারে না। বাঙালি তো বোঝেন তো, যা খায় খেতে ভালোবাসে, খায়, জম্বের খাওয়া খায়। পরে কী হলো, পরে চিন্তা পরে আমার কাছে এলো, গলা ভেঙে যাচ্ছে। যখনই গলায় সুর দেয় তখন গলা চিরে যায়, 2-3 রকম সুর বেরোয়। কিন্তু অত্যন্ত ভালো গায়ক খুব সুন্দর, কিন্তু গলা বসে যায়। দীর্ঘদিন ধরে সমস্যা ভুগতেছে। যখনই যায় কি অ্যালোপ্যাথি ট্যাবলেট খায়, একটু কিছু সময় কম থাকে, আবার যাতায়াত করে। এখন দীর্ঘদিন ধরে এই গান করার পরে কার কাছে খবর পাইছে, আমার কাছে এসছে, এসে বলে, দাদা আমি তো গান করতে পারতেছি না। তার কাছে ডিটেল জানলাম, দেখলাম সে অত্যন্ত ভীতু প্রকৃতির, মানে ভীতু, এমন ভীতু যে রাত্রিবেলায় কোথাও যেতে পারে না, একা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। মিষ্টি প্রচণ্ড খায়, কিন্তু মিষ্টি সহ্য হয় না। মিষ্টি খেলেই তার একটা সমস্যা এসে যায়, বিভিন্ন রকম সমস্যা আসে। একদম পুরোপুরি আর্জেন্টাম রাইটিকামের রোগী। তো জিজ্ঞেস করলাম, কতদিন হয়েছে গলা ভাঙা? বলো, দাদা দীর্ঘদিন ধরে গলা ভাঙা হয়েছে, ট্যাবলেট আমার কাছে থাকে সবসময়। ট্যাবলেট এক পাতা থাকে, যখনই এক পাতা ফুরিয়ে যায় তখন আবার এক পাতা কিনে নিই। এই করতে করতে আমার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে গেছি খুব। তখন তার প্রেশার মাপে দিলাম, প্রেশার লো, 90/60। তার কথা বলার সময় পরিস্থিতি নেই, দুর্বল হয়ে গেছে, কিন্তু গান করতে হবে। তার পয়সার লোক তো, গান করতেই হবে। তাকে আর্জেন্টাম নাইটিকাম দিলাম 4টে ডোজ, 200 পাওয়ার প্রথম চান্সে। আর ক্যালিফাস আর ম্যাকফাস পর্যায়ক্রমে দিয়ে গেলাম। অর্থাৎ ম্যাকফাস খাওয়ার আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে ক্যালিফাস খাবে 4টে ট্যাবলেট গরম জলের সাথে। দিনে 2 বার খাবে, সকালে আর বিকেলে। আর আর্জেন্টাম নাইটিকাম 200 পাওয়ার 4টে ডোজ, আজকে সকালে বিকেলে, কালকে সকালে বিকেলে। বললাম 15 দিন পরে দেখা করি। 15 দিন পরে বসে বলছে, দাদা আমিও ভালো হয়ে গেছি, গলার সমস্যা নেই, এখন পুরো দমে আমি চেঁচা বেড়াচ্ছি, কিন্তু শরীরটা দুর্বল আছে। তারপরে দিলাম আর্জেন্টাম নাইটিকাম আবার 4টে ডোজ, 200 পাওয়ার। তার গলা মোটামুটি পুরো ভালো। এবার ভদ্রলোকের খবর নেই আর। 3 মাস পরে আবার এসছে, আসে বলছে, দাদা গলা তো ভালো আছে, কিন্তু স্থায়ী চিকিৎসার দরকার। আমার যাতে গলা কোনো দিন না ভাঙে। আমি 12 মাস কাল গান করি বেড়াই, কীর্তন গান করি। তখন আর্জেন্টাম নাইটিকাম 10 mg দিলাম, 2টো ডোজ। সকালে ভোরবেলা একটা খাবে, 2 ঘন্টা পর একটা ডোজ খাবে। আর বললাম ক্যালিফাস ওষুধটা 12 মাস কাল খেয়ে যাবা, দিনে 30 দিন তোমার খেতে হবে। 4 করে ট্যাবলেট দিনে 2 বার খেয়ে যাও কন্টিনিউ। কারণ গলায় ব্যথা তার হয় না, কিন্তু দুর্বলের ভাব আছে শরীর। যখনই গান করে, এক পালা করার পরে সে আর উঠতে পারে না দুর্বলের জন্য। তো প্রথম চান্সে দিলাম 1 মাস 3 বার ক্যালিফাস 12x, পরে 30x দিনে 2 বার করে দিলাম। তো সে দীর্ঘদিন ধরে গান গাচ্ছে, তার গলা আর ভাঙে না, পুরোপুরি সুস্থ আছে সে। মাঝে মাঝে ফোন করে, দাদা গলা এখন ঠিক আছে, গলা ভাঙিনি আর, আমি চেঁচালেও গলা ভাঙি না। এগুলো আমার অভিজ্ঞতা। সুতরাং যারা এখন, যেহেতু শীতের প্রথম চান্সে, এখন গলা ভাঙার সিজন, যারা এই ধরনের পেশেন্ট যারা, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আর্জেন্টাম নাইটিকাম মেডিসিনটি কিনে রাখবেন, কিন্তু 30 পাওয়ার কিনবেন, 200 পাওয়ার কিনবেন না, 30 পাওয়ার। কারণ 200 পাওয়ার অত্যন্ত বেশি ডোজ। কারণ আপনারা নিজে খাবেন তো, দেখা গেলো 2 ফোঁটা বললাম, 4 ফোঁটা খালেন, ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। অর্থাৎ 30 পাওয়ার কিনবেন, ওই পর 2-3 দিন পরে 2 ডোজ করে, 1 ডোজ করে খাবেন, দেখবেন গলা ভাঙা কমে যাবে। কারণ আমি তার স্থায়ী চিকিৎসা করেছিলাম, যেহেতু সে 8-10 বছর ধরে ভুগতেছে, অ্যালোপ্যাথি খাই বেড়াচ্ছে। তা সে দীর্ঘদিন ধরে এরকম ভোগার পরে তাকে লাস্টে আমি 10 mg পাওয়ার দিয়ে দিলাম। সে পুরোপুরি সুস্থ, এখন আর তার কোনো সমস্যা নাই। শুধু চেঁচাই বেড়াচ্ছে, সে গান করে বেড়াচ্ছে। আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি করে বেড়াচ্ছে সে এখন, কোনো রকম তার অসুবিধাই নেই। কিন্তু ক্যালিফাস ডাকতে হবে তার সঙ্গে, আর কোনো ওষুধ রাখার দরকার নেই। দেবী ভালো আছে, তার অম্বল গ্যাসও নাই, আর গলা ভাঙাও নাই, গলায় ব্যথাও নাই, পুরোপুরি সুস্থ আছে। সুতরাং আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমার ভিডিওটি আপনারা সব দেখবেন, সম্পূর্ণ দেখবেন আপনাদের একটা অভিজ্ঞতা আসবে। এবং ওষুধের, মেডিসিনের বই পড়বেন। আমি যে মেডিসিনগুলি বলবো,
আমার বক্তৃতা শোনার পরে বা ভিডিওটি দেখার পরে আপনারা মেডিসিন পড়বেন, মিলিয়ে নেবেন, দেখবেন খেটে যাবে আপনাদের। সুতরাং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের একটা এক্সপিরিয়েন্স বাড়বে এবং এর সঙ্গে মিলে দেখলে আপনারা চিকিৎসা করতে পারেন, কোনো রকম ভুল হবে না। পরে একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি, যেটা হচ্ছে একটা ভদ্র মহিলা, ওই 32-33 বছর বয়স, সে কিন্তু গান করে, তার কিন্তু এরকম গলা ভাঙে এবং দীর্ঘদিন ধরে সে বাতের ধাতুগ্রস্ত। শীতকাল আসলেই তার বাতের ব্যায়াম শুরু হয় আর গলা ভাঙা শুরু হয়, আর ঠান্ডা তো সহ্যই করতে পারে না। যখনই গান করতে যায় কীর্তন গানে চেঁচায় বেড়ায় খালি, শুধু যেহেতু গানের মাস্টার সে চেল্লাচালি করে, আর তখনই গলা ব্যথা শুরু হয়ে যায়, গলা ভাঙা শুরু হয়ে যায়। এই করে তো দীর্ঘদিন ধরে চললো। চলার পরে একবার কার কাছে খবর শুনে আমার কাছে এলো, আসার পর তার ডিটেলস হিস্ট্রি নিলাম, দেখলাম যে তার শীতকালে যত সমস্যা হয়, রাত্রিবেলায় পা কামড়ায়, দিনে পা কামড়ায়, পায়ে যন্ত্রণা হয়, আর গলা তো ভেঙে গেছেই, কথা বলতে পারছে না, গলায় ফ্যাস ফ্যাস শব্দ আসছে, দাসের মতো শব্দ আসছে, ফ্যাস ফ্যাস করে শব্দ। এখন সে বললো যে আমার গলা ঠিক করে দিতে হবে, গলা পুরোপুরি ঠিক হয়ে যাবে তোর সারা জীবনের মতন। তার সমস্ত সৃষ্টি নেওয়ার পর দেখলাম সে কোষ্ঠিকামের রোগী। প্রথম দিন তাকে দিলাম 200 পাওয়ার 4টে ডোজ আর সঙ্গে ম্যাকফাস। গলায় ব্যথার জন্য কথা বলতে পারতে না, সে বারবার একটু করে ওই আদা খাচ্ছে, দেখলাম আদা খাচ্ছে আর কাশি আছে, একটু বলে আদা নিয়ে আসে, তাই খাচ্ছে চামচ খান করে আর কথা বলতো আমার সঙ্গে। কথা বলতে বলতে 3-4 খান খাওয়াই গেল, গলায় ব্যথা আর কাশি। কোষ্ঠিকাম 200 পাওয়ার 4টে ডোজ দিলাম, বললাম আজকে 2টো কালকে 2টো খাও, আর ম্যাকফাস 12x দিলাম, বললাম 4 করে ট্যাবলেট দিনে 3বার গরম জলের সঙ্গে। এক সপ্তাহের ওষুধ দিলাম, বললাম 1 সপ্তাহ পরে দেখা করে আনি। জানি যে কোষ্ঠিকাম 15 দিনের ওষুধ, 200 পাওয়ার দিলে 15 দিনই কাজ করে, কিন্তু এখন তো করে না। এখন যেভাবে খাদ্য খাবার খাচ্ছি আমরা, তাতে 15 দিনই কাজ করে না, 1 সপ্তাহ 10 দিন যথেষ্ট। 1 সপ্তাহ পরে এসে বলছে দাদা অর্ধেক কমে গেছে গলায় ব্যথা, বা আর চেঁচামেচি করলেও খুব একটা ব্যথা হচ্ছে না, কিন্তু গলার ভয় এখনও পুরোপুরি আসেনি। পরের সপ্তাহ তারা আরও 4টে ডোজ দিলাম কোষ্ঠিকাম 200 পাওয়ার। দেওয়ার পর বললো যে আমি আর বললাম 15 দিন পরে দেখা করিস কেন, 15 দিন পরে আর সঙ্গে ম্যাকফাস। স্বাস্থ্য ভালো, কিন্তু নাদুস চেহারা বা ঠান্ডার ধাতগ্রস্ত, ঠান্ডা একদম সহ্য করতে পারে না, কিন্তু দুর্বল নেই শরীর। সেজন্য তাকে ম্যাকফাস দিয়ে দিলাম 4টে করে ট্যাবলেট দিনে 2বার 12x আর কোষ্ঠিকাম 4টে ডোজ। বললাম 1 মাস পরে দেখা করিস কেন। 1 মাস পরে এসে বলছে যে আর সমস্যা নেই, গলা এখন ভালো আছে। বললাম না, কিছু সমস্যা নেই, তুই 10 বছর ভুগতেছিস, তোর এখন অনেক বাকি রয়েছে। তারপরে 1 মাস পরে আসলো, আসার পরে অনেক পাওয়ার দিলাম 2টো ডোজ কোষ্ঠিকাম। একটা ডোজ খেয়ে দিলাম আর 2টো ডোজ বানিয়ে দিলাম, বললাম আজকে 1টা খাবি, কালকে 2টো খাবি। তাহলে 1টা খেয়ে দিলাম আর 2টো ডোজ দিয়ে দিলাম, তৈরি করি, মোট 3টে ডোজ হলো। আর সঙ্গে ম্যাকফাস 30x 4টে করে ট্যাবলেট দিনে 2বার খাবে, সকালে বিকালে। যখন গলায় ব্যথা থাকবে না তখন 1বার করে খাবে প্রতিদিন সকালে খালি পেটে। গান গাইতে চলে গেছে, 2 মাস পরে আইসে গান গাইয়ে এসে বললো যে না আমি তো ভালো আছি, আর কোনো সমস্যা নেই গলায়, এখন গলা পুরোপুরি ঠিক আছে। আমি বললাম না, ঠিক নেই, গলা পুরোপুরি ঠিক নেই। পরে 2 মাস পরে আসার পর, মেয়ে ছেলে মানুষ তো জলমাল কেটে বেড়ায় বা রান্নাবান্না করে, তো বাড়িতে এসে সমস্যা আছে তাকে দিলাম কোষ্ঠিকাম 50m 2 ডোজ। কোষ্ঠিকাম 50m 2 ডোজ দেওয়ার পর বললাম যা চলে যাই বেড়া, সারা জীবন গান গাই বেড়ে যাওয়ার কোনো চিন্তা নেই। কোষ্ঠিকাম 50m দেওয়ার পর আর তার এখন মোটামুটি আজ প্রায় 4-5 বছর সে গান গাই বেড়াচ্ছে, কোনো রকম কোনো গলা ভাঙা নেই, গলায় ব্যথাও নেই, সব কিছু সে সুস্থ। অর্থাৎ কোষ্ঠিকাম এহেন একটা মেডিসিন, যদি আমরা সঠিক মেডিসিন বা সঠিক ডায়াগনোসিস করে ওষুধ প্রয়োগ করতে পারি, 100% কাজ হবে, কোনো রকম ভুল নাই। অর্থাৎ সেই মেডিসিনটি আজও পর্যন্ত তার গলা ভাঙা কমিয়ে নিয়ে আজ 10 বছর গান গাই বেড়াচ্ছে সে, কিন্তু কোনো অ্যালোপ্যাথি খেতে আসছে না। আর মাঝে মাঝে সে ম্যাকফাস 30x কাছে রেখে দেয়, ওই 4 করে ট্যাবলেট যখনই গরম ঠান্ডা গলায় ব্যথা, ঠান্ডার জন্য যখন গলায় ব্যথা হয় মাঝে মাঝে 4টি ট্যাবলেট খেয়ে নেয়, একবার খেলে সেরে যায়, আর খেতে পায় না, এখন পুরোপুরি সুস্থ। সুতরাং অভিজ্ঞতাটি আপনাদের সামনে আমি শেয়ার এজন্যই করছি, যেহেতু ঠান্ডার প্রারম্ভে, ঠান্ডা এসে যাচ্ছে, গানের সিজন এখন আপনারা এই মেডিসিনগুলি কাছে রাখবেন। যারা নতুন চিকিৎসক বা যারা গান গাই বাড়ান বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যেহেতু ঠান্ডা এসে যাচ্ছে, গান গাওয়ার সিজন এসে যাচ্ছে, আপনারা এই মেডিসিনগুলি কাছে রাখবেন। কিন্তু মনে রাখবেন যে যে মেডিসিনগুলি যে ক্ষেত্রে প্রয়োজন, আমি সেই ক্ষেত্রেগুলি আপনাদের সামনে আমি বলছি, সেই সব ধরনের রোগীরা এগুলো রাখবেন কাছে। পরের মেডিসিনটি হলো, আর একটা অভিজ্ঞতা বলছি, যেটা ফসফরাস। একটা ভদ্রলোক, লম্বা পাতলা চেহারা, খোল বাজায়, কিন্তু সে গান টান গায় না, খোল বাজায়,
আবার গলায় মাফলার জড়ানো থাকে সবসময়, 34 মাস বৈশাখ মাসে মাফলার জড়ানো থাকে তার, কেন ঠান্ডা লেগে যায়, কাশি আছে তার বংশগতভাবে দেখলাম যে হাঁপানির দোষ আছে, মানে গান গাতে গেলে গলায় মাফলার জড়াবেই, যখনই গান গাইতে যায় গলায় মাফলার, কেন কাশি আসছে, ঠান্ডা ধাতুগ্রস্ত তার, এবং তার বংশে হাঁপানির দোষ আছে। আবার দেখি টিবি ছিল তার ঠাকুরদার, টিবি মারা গেছে ঠাকুরদা, ভারী বিপদ। এখন তাকে সমস্ত সিমটম জানার পরে দেখলাম যে ফসফরাসের কেস। তাকে ফসফরাস যেহেতু লিখেছে আর হালকা ফসা কলকচো টাইপের, তাকে ফসফরাস 4টি ডোজ দিলাম 200 পাওয়ার, আর ক্যালিফস 12x দিলাম 4 করে ট্যাবলেট দিনে 2 বার খাবার, সকালে বিকেলে গরম জলের সাথে বা গরম দুধের সাথে খাবা। কারণ যারা গান গায় তাদের তো সব কিছু রেডি থাকে, দুধও থাকে, গরম জলও থাকে, গরম হয়তো গরম জল না তো গরম দুধ একটা খাবার, তার সঙ্গে খেতে পারো, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর ভদ্রলোককে বলেছি 15 দিন পরে আসতে, সে 1 মাস পরে এসেছি। আসলে দাদা মাফলার এখন ত্যাগ করে দিছি, মাফলার লাগে না। আমরা না মাফলার ত্যাগ করতে হবে না, আরও দেরি আছে। 1 মাস বেড়ার পর তাকে দিলাম ফসফরাস 1 পাওয়ার আর 2 ডোজ, ব্যাস একদম 1 মাস পরে 1 মাসের ডোজ দিয়ে দিলাম 1 পাওয়ার, আর সঙ্গে ক্যালিফস 12x দিয়ে চলে গেল গান গাতি। আমি বললাম 1 মাস পরে এসে আনে। 3 মাস পরে ভদ্রলোক এসছে, আসে বলো দাদা আমি সুস্থ হয়ে গেছি, আমার আর গলার সমস্যা নেই। আমরা ঠিক আছে, দেখা যাক কী করা যায়। 3 মাস পরে আসার পরে তাকে ফসফরাস 10 পাওয়ার 2 ডোজ দিয়ে দিলাম, আর ক্যালিফস 12xের জায়গায় 30x দিয়ে দিলাম। বললাম তো আসবে না আর 30x দেওয়ার পর বললাম যাও গান গাই বেড়াওগে বেড়া বা খোল বাজে বেড়াওগে, আর চিন্তা নেই। ভদ্রলোকের সাথে আর দেখা হয় না। 6 মাস পরে একদিন ফোন করেছে, দাদা আমার তো আর গলায় কোনো সমস্যা নেই, আমার গলা বসাও না, ঠান্ডাও লাগে না, আমি এখন ভালো আছি। আমি বললাম এই ক্যালিফসটা মাঝে মাঝে কিনে খাবা, দেখবা সুস্থ থাকবা। সুতরাং এগুলি আমার অভিজ্ঞতা, যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম। আপনারা সবসময় যারা এখন যেহেতু শীতের প্রারম্ভ এসে যাচ্ছে, আপনারা মেডিসিনগুলি কাছে রাখবেন। যারা গান বা যারা বক্তৃতা করেন বা যারা নাটক করে বেড়ান, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমার ভিডিওগুলি দেখে আপনারা যদি উপকৃত পান, আশা করি পাবেন, আমি উপকৃত হব। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।